ডক্টর, আমার আয়ুষ্মানের অবস্থা আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ জানকী দেবী, আমি সেফটির জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। কিন্তু বেশ অদ্ভুত একটা ব্যাপার, এনার শরীরে কাঁকড়া বিছে কামড়ানোর পরও বিষের যে নীল রং হয় সেটা আপনা আপনি কমে যাচ্ছে, আর ওষুধের প্রভাবও খুব ভালোভাবেই পড়ছে। এমন মনে হচ্ছে ওনার বিষ কেউ আগে থেকেই বের করে নিয়েছে। মহাদেবের অশেষ কৃপা, আমার আয়ুষ সুস্থ হয়ে উঠছে। ডক্টর, ওই ওই গয়না, গয়নাকে দেখে কিরকম একটা লাগছে। আপনি একটু ওকে দেখুন না, ওকেও ঠিক করে দিন না আপনি। শরীরটা কিরম খারাপ লাগছে দেখুন। আরে এই মেয়েটা, ওর আবার কি হয়েছে? পিছে ওকে নয়, আয়ুষ্মানকে কামড়েছে। বড় বৌমা ঠিক বলছে ডাক্তারবাবু। গয়না, গয়না ওঠো না, ডক্টর দেখুন না কি হয়েছে। সিস্টার, ওকে ঠিক করে দিন না। সিস্টার তোলো, ওনাকে তোলো, আস্তে নিয়ে আসো। ঠিক আছে, তুমি আস্তে বসো। এনার অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না, আর ঠোঁটের রংটাও নীল হয়ে গেছে। মনে হচ্ছে ইনি আয়ুষ্মানের শরীর থেকে বিষটা বের করে নিয়েছে। গয়না আয়ুর প্রাণ বাঁচিয়েছে, আয়ুর স্ত্রী ওর প্রাণ বাঁচিয়েছে। দেখেছো, তিন্নি বলেছিল না গয়নাই আয়ুকে বাঁচাবে। এই মেয়ে চুপ কর। ব্যাস, আবার আজে বাজে কথা বলছিস? না, সবাই তিন্নিকে বারবার বকে। তিন্নি? বারবার বলছে গয়নাই আয়ুর তিন্নি? স্ত্রী। এরকম বলে না। শান্ত হও, কান্না বন্ধ করো। তোকে ওর কথা ভাবতে হবে না, আমি আমার মেয়েকে সামলাতে পারবো। তোকে ওর জীবনটাও নষ্ট করতে দেব না আমি। এর জীবন মানে? এই মেয়েটা কি আরো কারোর জীবন নষ্ট করেছে নাকি? আরে জেঠিমা কিসব কথা বলছেন? শুধু ওর কেন, আমাদের সবার জীবনইও নষ্ট করে দিয়েছে। যবে থেকে ও আমাদের জীবনে এসেছে তবে থেকে আমাদের জীবনটাও খারাপ করেছে। তাছাড়া আয়ুষ্মানের এই অবস্থাও এই মেয়েটার জন্যই হয়েছে। আয়ুষ্মান তোমাকে সাহায্য করতে গেছে হয়তো, তাই নিজের দিকে খেয়ালই করেনি, আর বিছে কামড়ে দিয়েছে তখন। গয়না কিচ্ছু করেনি, গয়নাই তার স্বামীর জীবন বাঁচিয়েছে। ও ঠিকই বলছে, ওনার ঠোঁটের রংটা নীল হয়ে গেছে। এটা থেকে এটাই প্রমাণিত হয় যে উনি আয়ুষ্মানের শরীর থেকে বিষটা বের করে নিয়েছেন। যদি উনি এরকম কিছু না করতেন তাহলে আয়ুষ্মানের আরো সিরিয়াস কিছু হতে পারত। ঠিক আছে, আমি দুজনকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন দুজনেই বিপদমুক্ত। তাড়াতাড়ি ওরা ঠিক হয়ে যাবে। আমি এখন আসছি, আপনারা ওনাদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ডক্টর। একটা কাজের লোকের বিশ্বস্ত হওয়াটা খুব জরুরি। আজ তুমি তোমার মালিকের প্রাণ বাঁচিয়ে নিজের বিশ্বস্ততার প্রমাণ দিয়েছ, বুঝলে মেয়ে? খুব ভালো। ঠিক বলেছেন পিসিমা, এই কাজের মেয়েটা কাজের মেয়ের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। তাহলে বকশিস তো ওর পাওয়াই উচিত। মা, এই নাও, নাও।
এবার নাও। তুমি খুব খারাপ আলিয়া, খারাপ আলিয়া, খারাপ আলিয়া, খারাপ আলিয়া। এটাই হলো আসল যোগ্যতা ওর। দেখছো তো তোমরা সবাই, নিচের থেকে টাকাগুলো কেমন নির্লজ্জের মতন তুলছে, এটারই যোগ্য। টাকা কেউ এভাবে মাটিতে ফেলে দেয় না, তাতে মা লক্ষ্মীর অপমান হয়। আর আমি যেহেতু এই বাড়ির কাজের লোক, তাই এটা আমার কর্তব্য। আমি এই বাড়ির নুন খেয়েছি। আরে তোমাকে মেনে নিইনি বা ভালোবাসিনি, আমার দায়িত্ব ছিল ওটা। ডক্টর হওয়ার জন্য কর্তব্য পালন করেছি আমি। তোমার চিকিৎসা তোমার গ্রামে হওয়া সম্ভব ছিল না, তাই তোমাকে নিয়ে এসেছিলাম, না হলে কোনোদিন নিয়ে আসতাম না এখানে। কেউ আমাকে বুঝিয়েছে যে কর্তব্য কি হয়, আর আজ সেই কর্তব্য পালন করার জন্যই আমি ডাক্তারবাবুর প্রাণ বাঁচিয়েছি। আমাদের গ্রামে বলে যে টাকার প্রয়োজনে কারোর জন্য কিছু করাটা একটা ব্যবসা, আর আমি ভালো কাজের জন্য সেটা করতে চাই না। এই নিন, এই টাকা দিয়ে গরিবদের কিছু খাইয়ে দেবেন, তাতে আশীর্বাদ পাবেন। আজকে আপনার জন্মদিন শুরু হতে চলেছে। আমি ভেবেছিলাম যে আপনার জন্মদিন একসাথে পালন করব, পুজো দেব, মিষ্টি বিতরণ করব, দান ধ্যান করব, আর তারপর সিনেমা দেখতে যাব। কিন্তু যখন আপনিই চাইলেন না যে আমি আপনার জীবনে থাকি, তাহলে আর আমার এখানে থাকার কোনো মানে হয় না। তাই আজ আমি চলে যাচ্ছি। শুধু যাওয়ার আগে আপনার জন্মদিনের একবার শুভেচ্ছা দিতে চাই। আপনাকে মন থেকে হ্যাপি বার্থডে বলতে চাই।